হ্যালো, আসসালামু আলাইকুম সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? একটা ব্র্যান্ড নিউ কাশ্মীরের ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। Here is the place, সত্যি কথা বলতে। Here's the heaven. Oh my God. এটা সানিয়া আমার সাথে এখন আমার জন্য ওয়েট করছে। আমি হেঁটে হেঁটে আসছি and সানিয়া how are you right now? কেমন লাগছে ভূস্বর্গে এসে? হ্যাঁ? আমি বলতে পারবো না, এটা আমার চোখে পানি চলে আসছে। এত সুন্দর হয় মানে Dreams come true. ড্রিমস কাম ট্রু অ্যান্ড আমার মনে হয় আমি অনেকগুলো কান্ট্রিতে ভিজিট করেছি বাট এটা অন্যরকম। এটা একটু বেশি সুন্দর না? অন্যরকম। মনের মতো সুন্দর, সত্যি কথা বললাম। And you know what? মনের মতো সুন্দর কোনো জায়গা আসে না, তখন সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সো সাথে থাকুন, আরো কিছু জায়গা দেখাবো। এই যে দেখছেন পিছনে যে ঝর্ণাটা না, ও মাই গড, ভিউ। অনেক কিছু ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হচ্ছে না কারণ অনেক কুয়াশা। সো এক্স্যাক্টলি, পিছনের অনেক ভিউ কিন্তু ক্যাপচার হচ্ছে না। এটা জাস্ট খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এক্স্যাক্টলি, ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হচ্ছে না। এক্স্যাক্টলি। পিছনে ওই 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 এই গাছটার নাম কি জানি বলছে সানা সে সময়? তোমার কি মনে আছে? মনে নেই। আচ্ছা, যদি মনে হয় দেন ডেফিনেটলি আমরা ভিডিওতে অবশ্যই এরপরে প্রোভাইড করব। এই গাছটা খুবই প্রিয় আমার একটা গাছ। ও আল্লাহ কি সুন্দর! কাশ্মীর, দুনিয়ার বেহেশত। নাম শুনলেই সবুজ প্রকৃতির দিকে মন চলে যায়। হৃদয়ে হিল্লোল তোলে মুগ্ধ করা আবেশের। প্রাণে প্রাণে বাজে প্রেরণার সুর। আহ, কি সুন্দর করে সাজিয়েছেন এ প্রকৃতি, এ ধরা, এ জায়গা। যেন প্রভুর হাতে গড়া সুন্দর, মনোরম আর নয়ন জুড়ানো, ভুবন ভুলানো দৃশ্য। কাশ্মীরের প্রকৃতি নিয়ে কত কবি কত কবিতা লিখেছেন, কত গল্পকার লিখেছেন, শত শত পৃষ্ঠার রচনা সাজিয়ে তুলেছেন মনের মাধুরী মিশিয়ে। ভ্রমণ পিপাসু পর্যটকদের লেখাগুলো পড়ে পড়ে কাশ্মীরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা হৃদয়ে বারবার উকি দিত। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের কাশ্মীর ভ্রমণ। কাশ্মীরে প্রকৃতির প্রেমে পড়েছিলাম মূলত সেই অনেক আগে থেকেই। অবশেষে সে প্রেমকে কাছ থেকে অনুভব করতে পূর্বের প্ল্যান মতো আমরা চলে গিয়েছিলাম এই কাশ্মীর গার্ডেনে। কাশ্মীরের উদ্দেশ্যে যখন আমরা ঘর থেকে বের হই তখন হৃদয়ে অন্যরকম একটা অনুভূতি খেলে যায়। তখনই আমাদের দুজনের অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছিল কারণ এটা আমাদের দুজনেরই একটা ড্রিম ডেস্টিনেশনস। আমার কাছে মনে হয় অনেকের কাছে এটা একটা ড্রিম ডেস্টিনেশনস। অনেকে অনেক কান্ট্রি ভিজিট করেছে বাট যারা কাশ্মীরে গিয়েছে তারা বলবে হয়তো আমার কাছে কাশ্মীর অনেক বেস্ট লাগে। যে মানে আমি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছি বাট কাশ্মীর একদমই অন্যরকম, আলাদা ধাঁচের। মানে এটার অনুভূতিটাই আসলে একদমই এটা আসলে প্রকাশ করা যাবে না যে আমি আপনাদেরকে প্রকাশ করে বোঝাবো যে কাশ্মীর ভ্রমণটা আসলে আমার জন্য কেমন ছিল। সেটা আসলে যারা যাবে তারা বুঝতে পারবে যে কাশ্মীরকে নিয়ে কেন এত এত কিছু, এত রচনা, এত গল্প, এত সব কিছু। মানে কাশ্মীরের জন্যই কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ, মানে এই এক টুকরো জায়গার জন্য কিন্তু। তার মানে হচ্ছে বুঝতেই হবে যে কেন এই যুদ্ধটা, মানে এই এক সো টুকরো হিয়ার উই আর, জায়গাতে আমরা কেন কিন্তু এই দেশের মোটামুটি এত যুদ্ধ, এই এত জায়গাটা কিছু, মোটামুটি এত ভিজিট করে মানে করে দেখাচ্ছি কোথায় মন কি আছে না পছন্দ আছে। থেকে সবকিছু। সো হিয়ার উই আর, আমরা আর একটু ভালো মতো একটু ডিপ মানে ডিপ জায়গায়, যদিও সানিয়া এই মুহূর্তে একটু সিক হয়ে পড়ছে, মানে সিক মানে হচ্ছে ওর টায়ার্ড লাগতেছে। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাগুলো কতটা সুন্দর। ও আল্লাহ, আমি সেখানে থেকে যাই। অদ্ভুত, অদ্ভুত সুন্দর, বিউটিফুল। এরকম জায়গা আসে না মন ভালো হয়ে যায়। আসলে মন খারাপ থাকলে না এরকম জায়গায় একবার ভিজিট করতে আসলে ও শান্তি। অনেক গাছ, অনেক গাছ, অদ্ভুত সুন্দর। একটু ঘোরাঘুরি করলাম, মজা করলাম, ফুর্তি করলাম, এই জাস্ট ঘুরলাম। এখন আমরা আরেকটা জায়গায় যাব। মোটামুটি যে কয়টা জায়গায় যাচ্ছি আমরা চেষ্টা করছি, আমরা যদিও প্রফেশনাল ব্লগার না, তারপর চেষ্টা করছি আপনাদের জন্য ব্লগিং চ্যানেলটাকে আরো অ্যাক্টিভ করার জন্য এবং দারুণ দারুণ সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন, আশা করছি আরো অনেক দারুণ দারুণ কিছু আপনাদেরকে দেখাতে পারবো। ও হ্যাঁ, তার মধ্যে আপনাদের একটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে কাশ্মীরে আ যারা আসেন ট্যুর করতে তাদের কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে কিন্তু প্রচুর সিন্ডিকেট চলে, প্রচুর। মানে আপনি বুঝতেই পারবেন না যে আ কিভাবে সব সিন্ডিকেট গুলো কিভাবে আসলে কাজ করছে, কিভাবে টাকা আদায় করছে। অনেক দ্বিগুণ না, ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ, ১০ গুণও টুরিস্টদের কাছ থেকে আসলে সবকিছু আদায় করে। তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের জন্য সম্পূর্ণ ক্লিয়ারলি বানাবো। যাওয়া আসা থেকে শুরু করে সিন্ডিকেট সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি আমার নেক্সট ব্লগে আপনাদেরকে জানিয়ে দেব। কারণ আপনি যে জায়গাটায় আসছেন সেই জায়গাটা যদি আপনি মনের মতো করে সবকিছু ঘুরতে না পারেন এবং আপনাকে যদি দ্বিগুণ সবকিছু কস্ট দিতে হয়, এটা সমস্যা।
দেন আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আসলে আমরা হচ্ছে এখন আমি একটা মানে হাতের মোজা হারাই ফেলছি। আই ডোন্ট নো আমি কেন এতটা বেখেয়ালি। তারপর এখানে দেখেন কাশ্মীরের বিখ্যাত সব বিস্কিটসগুলো, কুকিজগুলো এখানে আছে। এত মজার মজার সব কুকিজ, ও মাই গড! এটা হচ্ছে বাইরের এক্সিট জায়গাটা, মানে এটা হচ্ছে মানে মেইন গেট যেখান থেকে আপনি এন্ট্রি অ্যান্ড এক্সিট নেবেন। মানে অসাধারণ একটা জায়গা। মিষ্টি অনেক। মিষ্টি? আচ্ছা আমাকে কোনটা দিব বলো তো? এটা নাও, আমি খাবো না, মিষ্টি অনেক। এত ও আবার মিষ্টি খায় না। নেই খাতে কিছু দিতে পারছি। এটা টাকা দিয়ে দাও। ও মাই গড, অনেক মজা। নারকেল আছে, বাদাম আছে, অ্যান্ড জিনিসটা কি আপনারা কেউ রাফেলো চকলেট খাইছেন? অনেকটা ওরকম, অনেক রাফেলো রাফেলো চকলেট এক্স্যাক্টলি। জাস্ট দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে এরকম। অ্যামেজিং, সুপার টেস্ট। দেন আমরা ফাইনালি সিম কিনতে চলে আসলাম। আমরা একটা সিম নিয়ে নিলাম। এরপর আমরা হচ্ছে এই টুকটাক আপনাদেরকে মানে লোকাল যেই রোড সাইডের যে শপিংগুলো থাকে, মানে দোকানগুলো থাকে, সেগুলো আসলে দেখতেছিলাম ঘুরে ঘুরে। আমাদের বেশ কিছু কেনাকাটা হয়েছে, হাতের মোজা, পায়ের মোজা, সব কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিনছি এখান থেকে। আর হারাচ্ছি আর কিনতেছি, কজ যেহেতু হাত মোজা পরার অভ্যাস নাই আমার, তো খুব বিরক্ত লাগলে দেখা যায় যে রাস্তার মধ্যে ফেলাই দিতেছি, মানে এই টাইপের, মানে পড়ে যেতেছে, আমার খেয়াল থাকতেছে না এরকম। তো এখানে দেখেন কাশ্মীরি কি সুন্দর সুন্দর থ্রি পিস আসছে, কাশ্মীরে সোভিনিয়র আসছে। তো এগুলোই আর কি টুকটাক ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু এখন উইন্টার সিজন, তো সব জায়গাতেই আসলে আপনি টু পিস থেকে শুরু করে হাত মোজা, পা মোজা, গলার মাফলার, এই টাইপের মানে উইন্টার কালেকশনসগুলো, যে কানের দেখেন পরার জন্য, মানে সব কিছু আসলে উইন্টার কালেকশনস অনেক বেশি পাবেন, যেহেতু আমরা উইন্টার সিজনেই আসলে গিয়েছি। আর দেখেন ওদের কিন্তু এগুলো খুবই ট্রেন্ডি কালেকশনস, এরকম পশমের তৈরি মাফলার এবং সব কিছু। অ্যান্ড আমাদের পরবর্তী ডেস্টিনেশন কিন্তু মুঘল গার্ডেন, চেশমি সাহা। এক্স্যাক্টলি। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে পুরো সময়টা। এটা একটা গার্ডেন, আজকে শুধু মুঘল গার্ডেন স্পেশাল বলা যেতে পারে, এবং আশা করছি পুরোটা সময় আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাই ভেতরে। ভিতরে ঢোকার And সাথে here সাথে we আমার are. কাছে মনে হয়েছে যে Just ও look at the view. মাই আমার যে গড, ক্যালেন্ডারের লাইক ছবিগুলো থাকে না, মানে কতটা ক্যালেন্ডারে যে আমরা সুন্দর। যে মানে যদিও ওয়ালপেপারগুলো থাকে কুয়াশা দেখি, ছিল, অনেক ঠিক মেঘ সেই ছিল, ছবিটা তার আমাদের আমি মধ্যে জীবন্ত আসলে কিছুটা দেখছি মানে সামনাসামনি। এটা ক্যামেরায় বন্দি করা কখনোই সম্ভব না। আমি জাস্ট ঢুকেই হয়ে গিয়েছি। সেভেনিক। আসলে It's যখন really আমি beautiful. ছোটবেলায় ক্যালেন্ডার Really দেখতাম বা কোনো what a scene. দেখা যায় মুভির দৃশ্য বা যে কোনো কিছুই আমরা দেখতে বসতাম, তখন কিন্তু এই যে এইরকম সিনারি আসলে আমরা সবসময় দেখে দেখে বড় হয়েছি। সো এটা আসলে নস্টালজি একটা ব্যাপার, মানে আমি সেই স্মৃতিচারণ করতেছি ছোটবেলায়, যেগুলোগুলো দেখতাম, এখানে এখানে আমি যাব, সেই জায়গাগুলোতে আমি আসছি। সো এটা আসলে এক্সপ্লেন করার মতো না যে মানে কতটা ভালো লাগতেছে, কত মানে আমার কাছে মনে হয় কি, এটা যেহেতু আমার ড্রিম ডেস্টিনেশন, তো আমার কাছে মনে হয় সো দিস ইজ আমার দ্য ফ্যাক্ট। উৎসাহটা এবং অনেক বেশি ছিল। সত্যি কথা বলতে কিন্তু এখন এই জায়গা থেকে আমাকে প্রস্থান করতে হবে, বিকজ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এই জায়গাটা অনেক সুন্দর ছিল বেসিক্যালি, বাট আজকে যেহেতু সবকিছুই গার্ডেন, তো এখানে আর বেশি কিছু দেখালাম না। এখানে একটা সুন্দর একটা দর্শনীয় জায়গা আছে, এই যে পেছনে পাহাড় আছে, এবং অ্যাকচুয়ালি দিস ইজ হোয়াট উই কল দ্য হেভেন অন আর্থ। এবং দেখুন না কত সুন্দর হতে পারে একটা জায়গা, কল্পনার বাইরে এত সুন্দর একটা জায়গায় সত্যি এসে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছে, মনে হচ্ছে আরো অনেক দিন থাকি। বাট আসলে সময় কম, থাকতে পারবো না, তাই একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাশ্মীরের আজকের প্রথম দিনের কি কি আমরা দেখলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সো আশা করছি বেশ ভালো একটা সময় গেছে আপনাদের। সো দিস দ্য ফ্যাক্ট, সাথে থাকুন, ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এরপর আমরা বের হয়ে আসি হচ্ছে আরেকটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, কারণ যেহেতু এটা আমাদের ফুল ডের জন্য বুক করা। সো চলে আসলাম পরিমহল, এক্স্যাক্টলি কাশ্মীর। আশা করছি পরিমহলের ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। অসাধারণ সুন্দর এক আমরা যেটাকে বলি যে স্বর্গের মতো। এই যে আমাদের আমাদের আদিল ভাই, যিনি আমাদেরকে গাইড করছেন, হ্যালো। সো উনি কিন্তু দারুণ রকম হিন্দি বলে। এবং आदिल भाई आप मुझे बताइए आपके यहाँ पर राइट नाउ टेम्परेचर कैसा है?
यहाँ पे तो माइनस हो रहा है माइनस हो रहा है भाई, आगे 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 से और भी माइनस हो जाएगा -10 हो जाएगा -10 पर जाएंगे। घूम सकते ও মাই গড, तो भी बहुत सीढ़ी हो गया বুঝতে পারতেছেন মানে একদম এখন মানে এখন তো আমরা আছি 21 নভেম্বর अभी চলে। पानी होगा जहाँ पे वो लग जाएगा হুম, बन जाएगा ও মাই গড। তো আমরা দুজন আসলে কোনো রকম হিন্দি টিন্দি বলে চালাই নিচ্ছিলাম। আমরা দুজনেই হিন্দি মানে খুবই কম পারি, মোটামুটি পারি আর সবকিছু বুঝি, সো কোনো রকম চালাই নিচ্ছি আর কি। আর এই তো আমাদের আসলে এই ব্লগিং এ আমাদের আসলে অনেকগুলো ভয়েস কেটে গেছে, সো যার কারণে আমরা দিতে পারলাম না, কজ কি বলছে তখন সেটাও আমার কাছে এখন মনে নাই। আমি ভয়েস ওভার দিতে গিয়ে দেখি আমার ফুটেজের এইরকম বাজে অবস্থা। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের দুজনের চেহারা দেখেই বুঝতে পারছেন আমরা কতটা হ্যাপি হ্যাপি ফিল করতেছি। থাইল্যান্ড কিসের সিঙ্গাপুর আর কিসের মালয়েশিয়া অদ্ভুত সুন্দর না সামি? অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আসলে আমাদের ক্রিয়েট হয়েছে, অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের এসেছে যেগুলো আমরা বড় হয়ে আমাদের ছেলে মেয়ে নাতি পুতিকে দেখাবো ইনশাল্লাহ। তো এই তো মানে আসলে কোনো একটা জায়গায় গেলে মেমোরিগুলো ক্রিয়েট করে রাখা, স্মৃতিবন্দি করে রাখা, ক্যামেরায় বন্দি করে রাখা, এটাই আসলে মানে সবকিছু। কারণ পরবর্তীতে আপনি যখন বড় হবেন, আপনার জেনারেশন যখন সো দেখবে, হিয়ার উই তখন আর, অবশ্যই ভালো শীতে লাগা কিন্তু তৈরি কাবু হবে। হয়ে গেছে আমি অলরেডি। তো মনে হয় এখন পুরা একদম মনে হচ্ছে যে এখনই বরফ পড়বে এরকম একদম ও মাই গড যে ঠান্ডা আপনারা চারপাশের ওয়েদার দেখলেই বুঝতে পারবেন কুয়াশায় থাকা যাচ্ছে না। পুরাটাই কিন্তু পাহাড় হ্যাঁ ওটা পিছনে পুরাটাই পাহাড় কিন্তু কিছুই দেখা যাচ্ছে না মেঘ বা মেঘের এইটাকে বলে কুয়াশা, কুয়াশার জন্য কুয়াশার কিছু কারণে দেখা যাচ্ছে না। এই দেখেন আমি যদি বলি, এই দেখেন পুরো পাহাড়ে ভরে গেছে, বিশাল বড় পাহাড়। বাট যদি আমরা এখানে মানে প্ল্যান আসতেছে আর কি বিষয়গুলো, হ্যাঁ সানি? হুম বাট আলহামদুলিল্লাহ যে অসাধারণ একটা কিছু এক্সপিরিয়েন্স আমরা যে করতে পেরেছি সেটা এটা বলাই আসলে পাবো। অনেক অনবদ্য একটা বিষয় এক্স্যাক্টলি। আর এই তো এভাবেই আমাদের শেষ হয়ে গেল আজকের প্রথম কাশ্মীর ট্যুর, আমাদের ফার্স্ট ডে। আর সবাই যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগটি অবশ্যই কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, কজ আপনাদের একটা সাবস্ক্রাইবার আর একটা লাইকসে কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা বাড়ে। সো অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।